আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক। আজকে আমরা দেখব আমাদের সার্ভারে কিভাবে বিদ্যুৎ বিল দেওয়া যায়। তো এই বিষয়টা অনেকে আমাদের সবসময় প্রশ্ন করেন। আর এখানে একটা বিষয় দেখেন যে আপনারা বিদ্যুৎ বিল আমাদের সার্ভারে সম্পূর্ণ ফ্রি দেওয়া যায়। সকাল 8টা হইতে রাত্র 7টার মধ্যে হিট করলে এর পরবর্তীতে আমরা যখন এই বিল দিই আপনাদের টেনশনের কিছু নাই। যদি বিলের জরিমানা হয় আমরা দেব, দিয়ে বিল দেব। আর যদি আপনারা ডেট ফেল করে বিল দেন তাহলে আপনারা জরিমানা সহ বিকাশ থেকে দেইকা হিট করবেন, তাইলেই আমরা দেব। তো পরবর্তীতে আসি যে আমরা কিভাবে বিল দেব। তো বিল দেওয়ার জন্য আমরা বিল বাটনে টাচ করব। এই যে আমাদের বিল বাটন। তো বিল বাটনে টাচ করার পরে দেখেন এখানে অনেকগুলা বিল আছে। তো এরপরে যদি আপনারা এরকম কোনো নিয়মিত বিল দেন যে বিলটা আমাদের সার্ভারে নাই, সেক্ষেত্রে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন, আমরা সেই বিলের বাটনও আপনাদের উঠাই দেব। আর একটা বিষয় হলো যে আমাদের এখানে 10,000 টাকা পর্যন্ত যে কোনো বিদ্যুৎ বিল আনলিমিটেড বা অন্যান্য যতগুলো বিল আছে এখানে সবগুলো ফ্রি দিতে পারবেন। আর 10,000 টাকা বা তার উপরে যদি কেউ বিল দেন, একটা বিল যদি অ্যামাউন্ট 10,000 টাকা বা তার উপরে হয় তাহলে প্রতি হাজারে 5 টাকা কমিশন পাবেন। আর এর নিচে হইলে কোনো চার্জও নাই, কোনো কমিশনও নেই। যেরকম বিকাশ থেকে আপনারা বিল দিলে প্রতিটা বিলে 2টার পরে ফ্রির পরে চার্জ কাটে, আমাদের এখানে কোনো চার্জ নেই, আনলিমিটেড দিতে পারবেন দোকানদার বাইরা। তো এবার আসি, ধরেন আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল দিব। তো বিল দেওয়ার জন্য আমার প্রথমে উপরে এই যে বিল নাম্বার দিতে হবে, এবং বিল নাম্বার আমরা কোনটা দেব সেটাও আমরা দেখাই দিই। যেরকম ধরেন অনেকে বোঝেন না যে আমরা কোন বিল নাম্বারটা দেব। তো দেখেন এই যে আমি অ্যারো দিয়ে আপনাদের দেখাইছি, এখানে লেখা আছে গ্রাহকের হিসাব নাম্বার। এই গ্রাহকের হিসাব নাম্বারটা আপনারা আমাদের এখানে আইসা এই যে আমাদের লেখা আছে বিল নাম্বার, এই বিল নাম্বারে গ্রাহকের যে হিসাব নাম্বার এইটা লিখবেন। এরপরে আছে কি বিল অ্যামাউন্ট, যে আপনারা আগে বিলটা চেক করবেন, প্রয়োজন হলে বিকাশে গেলেই বিল চেক করা যায়, বিলটা চেক করবেন। এর পরবর্তীতে এখানে ওই অ্যামাউন্টটা বসাই দেবেন। এরপরে আপনারা কি করেন, এইখানে নিজের সবগুলা মোবাইল নাম্বার বসাই দেন। তো আমরা যেখান থেকে বিল দিই যে সার্ভার থেকে, এখানের একটা নিয়ম আছে যে একটা মোবাইল নাম্বার দ্বিতীয়বার নেয় না। এই জন্য আপনারা কি করবেন, এখানে গ্রাহকের মোবাইল নাম্বারটা দেবেন। যে 10 জন গ্রাহক হইলে তাইলে আলাদা 10টা মোবাইল নাম্বার হবে। এরপরে আপনারা বলেন যে এই নোডের ঘরে কি লিখবো, এটা বোঝেন না, এখানে আপনি জাস্ট পল্লী বিদ্যুতের বিল পোস্টপেড বিল লেখা দিলেন। এরপরে মান্থের ঘরে যে আপনি বিলটা কোন মাসের। এখন একটা বিষয় আছে যে এখন ধরেন আজকে এপ্রিল মাসের চলে, তাহলে যে বিলটা গত মাসের বিল এপ্রিল মাসে আসলে এখানে আপনারা এপ্রিল মাসেই লিখবেন। তো এর পরবর্তীতে আমরা নেক্সট বাটনে দিব। তো নেক্সট বাটনে দেওয়ার পরে আমাদের পিন চাবে, আমরা কনফার্ম করে দেব, আমাদের কাজ শেষ। পরবর্তীতে আমাদের বিল কনফার্ম হইলে এর পরবর্তীতে আমরা বিলটা বিকাশ থেকে দেখে নেব যে হ্যাঁ বিলটা আসলে কোম্পানি বিএম টেলিকমের কর্তৃপক্ষ এটা দেশে কিনা, আপনারা একবারে বুঝে নেবেন। আর আমাদের বিল দেওয়ার জন্য যে আবার অনেকে প্রশ্ন করেন যে আমরা কোন ব্যালেন্সটা অ্যাড করব। তো আমাদের দুই ধরনের ব্যালেন্স আছে, দেখেন এখানে প্রথম হইলো মেইন ব্যালেন্স আর দ্বিতীয়ত হইলো ব্যাংক ব্যালেন্স। আপনারা বিল দেওয়ার জন্য অবশ্যই ব্যাংক ব্যালেন্স অ্যাড করবেন। এখন ব্যাংক ব্যালেন্স অনেকে বলবেন যে ভাই বিকাশ থেকে অ্যাড করলে তো চার্জ কাটে। আপনারা ব্যাংক ব্যালেন্স আমাদের এখানে দুইটা অপশন আছে চার্জ ছাড়া দেওয়ার জন্য। সেটা হলে আপনারা আমাদের এই যে অ্যাড ব্যালেন্সে যাবেন। তো যাওয়ার পরে দেখেন এখানে আমাদের এই যে একটা অপশন আছে সেলফ ইন, আর একটা আছে ব্যাংক। এই ব্যাংকে গেলে আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট পাবেন। তো এই ব্যাংকে যাওয়ার পরে অনেকগুলো অ্যাকাউন্ট পাবেন, সেই অ্যাকাউন্টে আপনারা টাকা জমা করার পরে আমাদের রিসিভ দিবেন, এবং আমরা সেই কি করব আপনাদের ট্রানজ্যাকশন আইডি দেব, এখানে ট্রানজ্যাকশন আইডি বসাবেন এবং নিচে ভেরিফাই দেবেন। তাইলে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো অথবা আমাদের সেলফিনে টাকা পাঠাইয়া যদি বিদ্যুৎ বিল দেন তাইলে আপনার 1 পয়সাও খরচ হবে না। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের সাপোর্টে করবেন, এখান থেকে আপনাদের উত্তর দেব।